আসসালামু আলাইকুম। 16 মে 2020 তখন করোনা টাইম আছিল। আমরা চিন্তা করলাম আমরা দেশ প্রবাস মিলিয়া অনেক সমস্যা আছিল, অনেক মানুষ দুনিয়ায় ছাড়িয়া না ফিরার দেশও চলে গেছিলা। তখন আমাদের আকুয়া গ্রামটা লকডাউন হয়ে গেছিল। তখন খুব সময় আমাদের সাবেক এমপি সাহেবর মাধ্যমে আমরা 500 গড়র লাগে খানি পাইছি। আমরার মাননীয় এমপি সাহেবর মাধ্যমে আমরা 500 প্লাস আমরা রাজনগরের পুলিশ সকলের মাধ্যমে আমাদের গ্রামও আমরা মানে খরচ পাতি যা লাগে আমাদের রাজনগরের পুলিশেরা করিয়া দিছেন। এর বাদে তো অনেক আপিলগুলো আইছে। ইনশাল্লাহ আপনারা দোয়া করবা, আমরা চেষ্টা করতাম। আপনারা জানটা লেটেস্ট আমরা যে একটা অ্যাম্বুলেন্স মৌলভীবাজার বাসীর লাগে আমরা লইছি সৎকায় জারিয়া হিসাবে। আর আশা করতাম আগামীতে যদি আল্লাহর হুকুম হয় আমরা দেশি প্রবাসী মিলিয়া কাজ করতাম পারি। আর আপনারা লাগান সব যদি আমরা সহযোগিতা করিয়া যাই, ইনশাল্লাহ আমরা আশা করি এইরকম কাজ করতাম পারমু, সম্ভব আছে। যা তো আমাদের মাননীয় এমপি সাহেবেও কইয়া গেছেন যেতটুক লাগে তাইনও হেল্প করিয়া যাইবা। তো আলহামদুলিল্লাহ এটা হইল কি আমাদের গরিব দুঃখী ক্যান্সার রোগী এরারে সাহায্য করবার লাগিয়া যতটুকু আমরা পারা যায়। যা তো আমরা প্রবাসীর মাটিতে দেশিরে লইয়া যা তো আমরা ক্ষণস্থায়ী, আমরা তো দুনিয়ায় থেকে যাই কিচ্ছু লইয়া যাইতাম না। একটু বালা কাজ করিয়া যদি আমরা যাইতাম পারি, হয়তো আল্লাহ রব্বুল আলমিনে আমরা অনেক গুণা থাকিয়া আমরা মাফ করতে পারেন। ওই হিসাবে আমরা এই আকুয়া দেশি প্রবাসী সৎকায় জারিয়া গ্রুপ। তো আমার একটা প্রশ্ন হইল গিয়ে পর্যন্ত আপনারা সৎকায় জারিয়া হিসাবে কতটা প্রোগ্রাম করছেন? ছোটয় বড়য় আমরা 45টা আপিল সাকসেসফুল করছি। আমরা লাস্ট সিলেট বন্যার সময় আমরা 10 লক্ষ টাকা দিতাম পারছি। আর আমরা প্রথম আপিলটাও আমাদের এলাকার আমাদের মাদ্রাসার আল্লাহর হুকুম হইলে আমরা 8 লক্ষ টাকার আপিল আইছিল, আমরা 8.5 লক্ষ টাকা দিতাম পারছি। গৈগর মসজিদও দিতাম পারছি, উরকিলা, শাহবাজপুর, আহমদু গ্রাম, বিভিন্ন মানে সিলেটর একটা মাদ্রাসাত আমরা বাচ্চা ইন্তর খাফর উপর দিছি। আমরা তো সারা বাংলাদেশের লাগিয়া কাজ করিয়া দাঁড়াম।